সিঙ্গাপুর এবং বাংলাদেশের সাথে যে অর্থনৈতিক যোগাযোগ এবং বিশেষ করে ছাত্র জনশক্তি ম্যান পাওয়ার সেখানে কাজ করছে, এগুলোকে যাতে আরো মজবুত ভাবে আমরা এগিয়ে নিতে পারি, আমাদের দেশ থেকে বেশিরভাগ জনশক্তি সেখানে যাতে আমরা পাঠাতে পারি, শিক্ষার উচ্চশিক্ষা গ্রহণের জন্য ছাত্রদেরকে বৃত্তি সহ তাদেরকে যাতে আমরা এই অধিকার দিতে পারি এবং অর্থনৈতিক উন্নতির জন্য আমরা কিছু পরামর্শ রেখেছি। এবং বিশেষ করে বিগত আন্দোলনের যে সমস্ত আহত ব্যক্তিদের চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, আর্টিফিশিয়াল মানে অঙ্গ প্রত্যঙ্গ করার ব্যাপারে, চিকিৎসা করার ব্যাপারে তাদের সহযোগিতার কামনা করা হয়েছে এবং তারা বলেছেন যে আমরা যদি আলোচনা করবো আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। ব্যক্তিগত পর্যায়ে এবং সরকারি পর্যায়ে উভয়ভাবে চেষ্টা করা হবে বলে তিনি উল্লেখ করেন। যে বাংলাদেশ জামাত ইসলামী দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে দীর্ঘদিন ধরে এবং আমরা বিশ্বাস করি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই যদি শান্তি প্রতিষ্ঠিত হতে পারে এবং সে বিষয়ে আমরা দীর্ঘদিন কাজ করে আসছি। কিন্তু বিগত সরকারগুলো দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তারা গণতন্ত্রের প্রতিশ্রুতি দিলেও গণতন্ত্রের সুফল জনগণ ভোগ করতে পারেনি, যার ফলে দীর্ঘদিন পরেও একটা বড় আন্দোলন গত আগস্টের 5 তারিখে সফলতার জায়গায় এসে গেছে, যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করছি। কিন্তু এটাও বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত এখানে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি কিছু সংস্কার না করলে, শুধু নির্বাচন করলেই আমরা সুফল পাবো না। সেজন্য আমরা অপেক্ষা করছি এবং সহযোগিতা করছি যাতে আমাদের দেশে যে সমস্ত দুর্নীতিবাজ এবং যে ধরনের প্রশাসন বিগত সময় রেখে গেছে এগুলাকে সংশোধন করে সেখানে নিরপেক্ষ একটা পরিবেশ তৈরি করার কাজ চলছে। প্রধান উপদেষ্টা তিনি চেষ্টা করছেন সকলকে সাথে নিয়ে এবং রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যাতে সংস্কার কার্যক্রমটা ভালোভাবে চলে। আলহামদুলিল্লাহ কিছু এগিয়ে এসেছে, আরো কিছু বাকি আছে। ইতিমধ্যেই বিভিন্ন দল সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমরাও আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা আমাদের প্রস্তাবগুলো, সংস্কার প্রস্তাবগুলো জমা দিয়েছি এবং এর ব্যাপারে আমরা আরো কাজ করছি। আশা করছি খুব শিগগিরই আমরা এই দেশে একটা নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তাহলে দেশে সত্যিকার শান্তি এবং সুফল আসবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ জামাত ইসলামী সেই সাথে দৃঢ়ভাবে বলে মানব রচিত মতবাদ দিয়ে এদেশে শান্তি প্রতিষ্ঠা কখনো হয়নি, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। সেই জন্য আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যে জীবন বিধান, সেই আইন যতদিন পর্যন্ত বাংলাদেশে চালু না হবে ততদিন পর্যন্ত সত্যিকার শান্তি প্রতিষ্ঠা হবে না।